1 বিঘা জমিতে আমি এই সামাম চাষ করে আশা করছি যে 2 লক্ষ টাকার মতো আমি বিক্রি পাবো। আমার যে জমিতে ফল ধরেছে এই ফলের উপরে আমি ডিপেন্ড করে বলছি যে প্রায় 2 লক্ষ টাকার মতো আমি বিক্রি পাবো আশা করছি। এবং আমাকে যে কৃষি অফিস সহায়তা করেছে এবং এসিপিসি রেঞ্জের পক্ষ থেকে আমাকে সহায়তা করেছে। আমি এই চাষ করতে উদ্বুদ্ধ হয়েছি এবং আমার আশেপাশে যে সব কৃষক আছে তাদেরকেও আমি বলছি যে এই চাষ করো, ধান চাষ বাদ দিয়ে এই চাষ যদি করো তাহলে আমাদের উন্নত হবে, আমরা লাভবান হব কৃষক। আমি 1 বিঘা জমি সাম্মাম করেছি। এখানে আমার খরচ প্রায় 90,000 টাকা। এখানে বেচা বিক্রি যদি আল্লাহর রাস্তে হয় তবে প্রায় 3 লক্ষ টাকা বেচা বিক্রি আসতে পারে। ধান চাষ করলে হয়তো বা সে 40 থেকে 50 হাজার টাকা পেতো, কিন্তু এই চাষ করলে খরচ যেরকম বেশি আছে সেরকম ইনকামও বেশি আছে। আমরা এখান থেকে ঢাকাতে, চট্টগ্রামে, কক্সবাজারে এখান থেকে আমাদের পাইকার আসে, বা আমরা কার্টন করে আড়তের মাধ্যমে বেচা বিক্রি করতে পারি। বেচা বিক্রির কোনো সমস্যা নেই। আর কৃষি অফিস থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করতে আসে, প্রতিদিন 8 দিন 10 দিন পর পর খোঁজ খবর নেই, সাম্মামের অবস্থা কি, গাছের অবস্থা কি, কখন বীজ লাগবে, কখন সার লাগবে। আমাদেরকে কৃষি অফিস থেকে নিজে পরীক্ষা করতে আসে আমাদের জমি, এসে আমাদেরকে দেখে কথা বলে। কিছু কৃষককে একবারে দলবদ্ধভাবে আমি তাদেরকে এই উচ্চ মূল্যের ফসলের দিকে মানে উদ্বুদ্ধ করার জন্য বেশ উঠান বৈঠক করি, এবং এই উঠান বৈঠকে তারা উদ্বুদ্ধ হয় যে আসলে ধান চাষ করার চাইতে যদি এই ধরনের অপ্রচলিত বা যেসব ফল চাষ করলে কৃষক ধান চাষের চাইতে প্রায় 2-3 গুণ লাভবান হতে পারে, এই ধরনের একটি ফল সেটা হলো সাম্মাম। যদিও এটা মরুদ দেশের একটা ফল, তবুও বাংলাদেশে আর যথেষ্ট ডিমান্ড আছে। এটা একবারে পুষ্টিগুণে ভরা এই ফল। আমরা যদিও হয়তো খেতে একটু হয়তো পানসে টাইপের, তবে সব ধরনের পুষ্টিগুণ তাতে আছে। এজন্য আমরা এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আন্ডারে এই আমিরুল ভাইকে আমরা যুক্ত করি যে আপনি এই ফলটা আপনি চাষ করেন, যদি ভালো হয় তাহলে আগামীতে আপনি চাষ করবেন, না হলে করবেন না। তখন সে উদ্বুদ্ধ হয়ে এই ফলটা চাষ করে। সাথে সাথে এখন বর্তমানে যে অবস্থায় আছে তাতে ফুল ম্যাচুরিটি আসেনি, যদি আসে তাতে যে পরিমাণ হয়তো ফল জমিতে আছে এই ফলটা যদি ঠিক মতন বাজারজাত করতে পারে তাহলে সে চিন্তা করছে ধান চাষের চাইতে প্রায় 4-5 গুণ সে লাভবান হবে, এটাই সে মনে করছে এবং আমরাও তাই ভাবছি।